অর্থমন্ত্রী আমির খসরুর নির্দেশে গেজেট প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। শুধু অর্থমন্ত্রীর নির্দেশে গেজেট প্রকাশ নয়, একই সঙ্গে তারেক রহমান দিয়েছে আরও দুটি সুসংবাদ। এছাড়াও 100% পেনশন ও 10% ইনক্রিমেন্ট চালু হতে যাচ্ছে। এই সব কিছুই থাকছে বিস্তারিত। তাই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশনের রিপোর্ট বাতিল করে সরকারি অর্থমন্ত্রী আমির খসরু গেজেট প্রকাশে নতুন একটি সিদ্ধান্ত নিলেন। আমির খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধিতে ব্যাপক তালবাহানা করেছিলেন। তারা চাইলেই নবম জাতীয় পে স্কেল কার্যকর এবং গেজেট প্রকাশ করতে সক্ষম ছিলেন, কিন্তু বিভিন্ন জটিলতা দেখিয়ে গেজেট প্রকাশ করেননি। এতে করে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে এবং বাজার দর বৃদ্ধি পেয়েছে, যার ফলস্বরূপ আমরা কোনোভাবেই সময় বিলম্ব করব না এবং খুব দ্রুতই বেতন স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তী সরকার গেজেট প্রকাশ করার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু সময় নিয়েছে তা পুরোপুরি অকেজো। বিশেষ করে তারা একটি কমিটি গঠন করেছিল যাকে 6 মাস পর্যন্ত সময় দিয়েছে রিপোর্ট প্রদান করার জন্য, যেটা পুরোপুরি অযৌক্তিক। এটা বাস্তবায়ন করতে সর্বোচ্চ 3 মাসের চূড়ান্তভাবে কার্যকর করা শতভাগ সম্ভব। বাংলাদেশে মোট রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী আছে 15 লক্ষ। এছাড়াও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি ও এমপিভুক্ত প্রতিষ্ঠানসহ মোট 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এটি বাস্তবায়ন করা নতুন রূপরেখা তৈরি করা হচ্ছে। আমরা গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছি, তাই পে স্কেল বাস্তবায়ন করতে হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যালোচনা করতে হবে। এই পর্যন্ত অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু জটিলতা তৈরি করেছে আর্থিক দিকে, তাই এই অর্থনৈতিক সমস্যাগুলো সামলিয়ে উঠতে হয়তো অবশ্যই কিছু কিছু জায়গায় সংশোধন আনা প্রয়োজন। এগুলো দ্রুত সংশোধন করে গেজেট প্রকাশ করা হবে। এছাড়াও আমির খসরু আরও বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন। তবে এই বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক একটি সিদ্ধান্ত। আমরা সর্বনিম্ন 20,000 টাকা বহাল রাখার পক্ষে মতামত দিচ্ছি, কিন্তু এখানে বেশ কয়েকটি বিষয় সংশোধন আনা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হোক, কিন্তু আমরা আংশিক বেতন স্কেল বাস্তবায়ন না করে পুরোপুরি বাস্তবায়ন করার বিষয়ে একমত পোষণ করছি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ বেতন স্কেল আওতায় আসুক। এখন যদি আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে কর্মচারীরা শুধু বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। অপরদিকে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও অবসরকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত থাকবেন। তাই তাদের সকল ধরনের ভাতা পুনরায় সংশোধন এনে পূর্ণাঙ্গভাবে বেতন স্কেল বাস্তবায়নের নতুন রূপরেখা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে আমরা নির্দেশ দিয়েছি এটি সংশোধন করার জন্য। তাদেরকে বলা হয়েছে শুধুমাত্র ভাতা ও পেনশন সুবিধা সংযোগ করবেন। পূর্বের খসড়ায় মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, সেটা অবশ্যই বহাল রাখতে হবে। কেননা 20,000 টাকা নির্ধারণ করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে কোনো বৈষম্য নতুনভাবে সৃষ্টি হতে পারে না। তাই সকল ধরনের বৈষম্য নিরসন করার দায়িত্ব নির্বাচিত সরকারের মাধ্যমে সমাধান করা হবে। আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছে, তাদের প্রত্যেকটি দাবি যথাসম্ভব বাস্তবায়ন করা হবে। এগুলো তাদের প্রাপ্য এবং যৌক্তিক সময়ে যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে। জরুরি মিটিংয়ে তারেক রহমান দুটি সুসংবাদ দিয়েছে। প্রথম সুসংবাদ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। এই দুটি বাটা চালু করার বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন, কিন্তু সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধা পুনর্জীবিত করতে হলে অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের ভূমিকা অপরিসীম, যার ফলস্বরূপ অর্থ মন্ত্রণালয়ের একাধিক সচিবের সঙ্গে বৈঠক করার মাধ্যমে এই বিষয়গুলো ইতিবাচক তথ্য উঠে এসেছে। পে কমিশন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো সম্পর্কে তেমন কিছু গুরুত্ব দেয়নি, কিন্তু নির্বাচিত সরকার যদি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনঃ চালু করার বিষয়ে একমত থাকে, তাহলে অবশ্যই এটি বাস্তবায়ন করা হবে। এছাড়াও নতুন যে খসড়া সংশোধন করা হচ্ছে, সেখানে এই বিষয়টি যথাযথভাবে নির্দিষ্ট আকার উপস্থাপন করা থাকবে। তো বন্ধুরা, পে স্কেল জনিত সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।